ইভা মাসি, আমরা এসে গেছি। হিয়া, এই ব্যাগটার মধ্যে দেখো ওই ফ্রন্ট ডোরের চাবিটা আছে, বার করে নাও। পেয়েছি রমেশ। এসো, দেখে একটু। খুব কষ্ট হচ্ছে? না, ঠিক আছে। খুব কষ্ট হচ্ছে ইভা মাসি? না না, এমনি কিছু না, শুধু এই মাথাটা একটু ব্যথা হচ্ছে, তাই না? আর কাঁধে যে চোট পেয়েছিলে সেখানে? না, ওটা এখন ঠিক আছে। আমার একটু গরম জল লাগবে। আমি এনে দিচ্ছি। এত টেনশন করছো কেন? এমন চিন্তা করার মতো কিচ্ছু হয়নি। ওমা, এখন আবার টেনশন কিসের? তোমার মতন ডাক্তার যা ট্রিটমেন্ট করবে তার কখনো কোনো টেনশন হতে পারে? কিন্তু এরকম জায়গায় এসে অ্যাক্সিডেন্ট ঘটালে ডাক্তারের অনেক কিছু চিন্তা করার থাকে। আজকে কপাল ভালো ছিল যে আমি ঠিকঠাক সময় এসে পৌঁছে গেছি। হ্যাঁ, কপাল তো আমার ভালো বটেই। আচ্ছা উজান, তুমি এতটা ঠিক সময় এখানে পৌঁছলে কি করে? না আছে ফোন, না আছে নেটওয়ার্ক। ইভা মাসি, তোমার কিন্তু এখন এতগুলো কথা বলা উচিত না। চুপ করে শুয়ে থাকো। আমার কথার উত্তর না পেলে আমি কিন্তু অনেক কথা বলে যাব। এড়িয়ে যাচ্ছ তো? বলো না, তুমি কার জন্য এখানে এসছো? জল বসিয়ে দিয়েছি। তুমি একটু চুপ করে শুয়ে থাকো। আমি একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছেন? আসবো এক্ষুনি। শুনুন, ইভা মাসি যদি এর মধ্যে আবার শরীর খারাপ হয়? আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু লাগবে না। ওনাকে পেন কিলার দেওয়া হয়েছে, এখন আর চিন্তার কোনো কারণ নেই। এক্ষুনি ঘুমিয়ে পড়বেন। কিন্তু আর একটা ওষুধ লাগবে, আমি সেটাই আনতে যাচ্ছি। ওষুধের দোকান তো এখান থেকে 8 কিলোমিটার দূরে একটা ছোট্ট বাজার আছে, সেখানে ওষুধটা পাওয়া যাবে। আমি গাড়ি নিয়ে যাচ্ছি, ফিরতে বেশিক্ষণ লাগবে না। আসছি। হ্যাঁ, তারপরে কি হলো? তারপর আর কি, তারপর ওই সৌরভ, প্রিয়াঙ্কা, রাহুল, সোনিয়া ওরা 4 জনেই বেরিয়ে গেল। রয়ে গেলাম আমরা, আমি আর সম্বিত।
আমি আর সম্বিত। তখনও সন্ধে নামেনি, ওরা 4 জন বলে গেছিল জাস্ট 2 ঘন্টার মধ্যে ফিরে আসছে। বাট 2 ঘন্টার জায়গায় 3, 4, 5 কত ঘন্টা হয়ে গেল, কেউ ফিরেই এলো না। নিশ্চয়ই ইচ্ছে করে দেরি করছিল, মানে তোকে চান্স দিচ্ছিল। আরে না না, ওসব কিছু না। পরে জানতে পেরেছিলাম ওই বাংরিপোশির কাছে ওদের গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল। একবার ভেবে দেখ, ওই জঙ্গলের মাঝখানে ঘুরঘুরটি অন্ধকার রাত্রিবেলা গাড়ি খারাপ হয়ে গেছে, কোনো দিকে কোন একটা লোক নেই, জন নেই, কিচ্ছু নেই। প্রায় 1 কিলোমিটার রাস্তা ওরা 4 জন হেঁটে হেঁটে ফরেস্টের রেস্ট হাউসে পৌঁছে চৌকিদারের হাত পা ধরে কোনো ক্রমে রাতটা কাটিয়েছিল। পরদিন সকালবেলা ওরা যখন নয় না, তুই দিন দিন কৌশানীর মতো কেন হয়ে যাচ্ছিস, বলেই যাচ্ছিস। শোন, তুই সোজা ডাইরেক্টলি ক্লাইম্যাক্স আয় না বস, প্লিজ। ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্স মানে গল্পের শেষটা। দেখ, আমি জানি তুই অনেক জল মিশিয়ে বলবি, কিন্তু তাও জানতে তো ইচ্ছে করে। তুই আর সম্বিত সারা রাত একটা ঘরে ছিলিস, সাথে আর কেউ ছিল না। কি করলি? আমি আর সম্বিত সারা রাত বারান্দায় বসেছিলাম। সারা রাত তোরা শুধু পাশাপাশি বসে রইলি? সারাটা রাত চুপ করে বসেছিলাম। সম্বিত আমার হাতটা ধরেছিল। বিগ ডিল। আমরাও তো সপ্তাহে অন্তত 2 দিন সারা রাত এরকম পাশাপাশি বসে থাকি। আজও তো বসে আছি। আমার হাতে তোর হাত। কোথায়? কোনো গল্প হলো না তো? গুগল এই নার্সিংহোমের মাঝখানে অসুস্থ মার্কা সাদা সাদা আলো, ওষুধের গন্ধ, নার্সদের চলাফেরা, এর মাঝখানে কোনো গল্প হওয়া সম্ভব? হয় না বুঝি? হয় না। সেদিন পূর্ণিমা ছিল, জ্যোৎস্নায় চারিদিক ভেসে যাচ্ছিল। একটা হালকা আলো ছায়া ঘরের মধ্যে খেলা করছিল। একটা রাত জাগা পাখি থেকে থেকে ডেকে উঠছিল। একটা ঠান্ডা শিরশিরে হাওয়া আমাদের উপর খেলা করছিল। তারপর কি হলো? লোডশেডিং? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে
এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। cholo, 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 paltai.